মোটামুটি 4 লক্ষ টাকার ত্রাণ কিনা হয়েছে আর কি। চাউল, ডাউল, পেঁয়াজ, আলু প্যাকেটিং হয়েছে। আজকে বিকালবেলা সারাদিন খুবই চেষ্টা করছি হচ্ছে আল সুন্নাতে টাকাটা দেওয়ার জন্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আজকে হচ্ছে আগস্টের 27 তারিখ মঙ্গলবার। তো আজকে সারাদিন কি কি কাজকর্ম করব সেসব বিষয় নিয়ে আজকের এই ব্লগটি। দুদিন রাত্রেবেলা 12টার পরে সিকিউরিটি গার্ড গেট বন্ধ করে দেবে, এই জন্য রাত্রেবেলা মালের জন্য যেতে পারিনি। তো মালের জন্য এখন থেকে সকালবেলা যেতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে গতকালকে বিক্রি করছি হচ্ছে আপনার 4550 টাকা বিক্রি করছি। গতকালকে কিন্তু অনেক দ্রুত বের হয়েছি, তো বেচা কিনা কম হয়েছে। বেচা কিনা কম হওয়ার কারণ হচ্ছে কালকে পূজা না কিসের বন্ধ ছিল, এই জন্য মানুষজন কম ছিল, এই জন্য বেচা কিনা কম হয়েছে। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, এই যে দেখেন রোডের কি অবস্থা, এবং এই কষাবাড়ির ভিতরে তো আরো মারাত্মক অবস্থা, যেটা বলার বাইরে, মুখে স্বীকার করার মতো না। তো ওই পাশে যাই হচ্ছে শুধু রাকিবের সাথে একটু ভালো সম্পর্ক আছে, এই জন্য জাস্ট মালের জন্য ওই দোকানে যাই, নাহলে যাইতাম না। সামনের মুখে তো দোকান আছে, কিন্তু দোকান থেকে নিতে পারি, কিন্তু ওখান থেকে নেই না। আসল কথা হচ্ছে রাকিবের ব্যবহার ভালো এবং কি মালের কিছুটা রেট কম পাওয়া যায়, এই জন্য রাকিব স্টোরে যায়। আর রোডের এমন পরিস্থিতি যেটা বলার বাইরে বলতে কি মুখে স্বীকার করার মতো না। রাকিব স্টোরে কিন্তু চলে আসছি। গতকালকে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ 4550 টাকা বিক্রি করছে। আর মাল নিয়েছি হচ্ছে আপনার 3000 টাকা মাল নিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি আজকে যে ভিডিওটা ছাড়া হইতেছে, এর আগে গতকালকে যে ভিডিওটা ছাড়া হয়েছে, এই ভিডিওটা মূলত ছাড়ার কোনো উদ্দেশ্য ছিল না। যার যমুনা ফিউচার পার্কে গেলাম ওই সব ভিডিওগুলো ছাড়ছিলাম। তো আমি যে আল সুন্না ফাউন্ডেশনে যে টাকাটা দেবো সে টাকাটা এখনও দিই নাই। এই ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন যে 620 টাকা আমি আল সুন্না ফাউন্ডেশনে দেবো বিকাশের মাধ্যমে। তো অলরেডি সব কিছু আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেবো যে কীভাবে আমি পাঠাইছি বা কীভাবে গেছে। অনেক লেট করে দোকান খুলছি, কারণ পুরো পা ব্যথা করতেছে, এই জন্য দোকানদারি খুলতে অনেকটা লেট করে ফেলছি। আজকে তো এমনি বিকাশে আমি আল সুন্নাতে টাকাটা পাঠাতে হবে, কারণ গতকালকে পাঠাবার কথা ছিল, গতকালকে পাঠাইনি, একদিন লেট করছি। আজকে বেচা কিনা কম, কারণ হচ্ছে মাসের লাস্ট সময়, তো এই জন্য বেচা কিনা কম। প্রথম সময় আসবে মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত ভালো বেচা কিনা হয়, আবার 1 থেকে 20 তারিখ পরে আবার বেচা কিনা কমে যায়। দোকানদারি করে এখন বাসা চলে আসছি। বাসা আসার পরে টাকা হিসাব করে দেখলাম হচ্ছে আমি বিক্রি করছি হচ্ছে 3700 টাকার মতো বিক্রি করছি। আর গতকালকের আগের দিন যত টাকা বিক্রি করছি, ওই যে লাভটা আমি বলছিলাম যে ফেনীর লোকেদের জন্য দিয়ে দেবো আল সুন্না ফাউন্ডেশনে, তো ওটা দিয়ে দেবো। এটা আসলে কোনো দান না, এটা হচ্ছে কিছু মানুষ বিপদে পড়ছে, তাদের জাস্ট কিছু খাওয়ারের জন্য তাদেরকে দেওয়া। আসলে আমরা কেউ যদি বলি এটাকে দান, আসলে এটা আমাদের ভুল হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই আল সুন্না ফাউন্ডেশন যেটা বলতেছি, এটা হচ্ছে কিছু হুজুররা একটা সংগঠন তৈরি করছে, অনেক মানুষ দান করছে, অনেক কোটি টাকা দান করছে। যাদের প্রুফ প্রয়োজন তারা নেটে গিয়ে দেখে আসতে পারেন। তো দেখতে থাকুন আমি কিভাবে করে আল সুন্না ফাউন্ডেশনের টাকাটি পাঠাই বিকাশে। আজকে বিকালবেলা সারাদিন খুবই চেষ্টা করছি হচ্ছে আল সুন্নাতে টাকাটা দেওয়ার জন্য, কিন্তু দিতে পারি না। এর জন্য ভাবলাম যে কি আমাদের এখানে একটা মাদ্রাসার লোকেরা টাকা তুলতেছে, ওনারা যেরকম হুজুর ওনারা হুজুর, আশা করি আমার এই টাকা বৃথা যাবে না ইনশাল্লাহ। আমি কোনো দান করি না, এই টাকা জাস্ট কিছু বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দিছি। এটা আমার একদিনের ব্যবসার প্রফিটের টাকা দিছি। ভাই আপনাদের মাদ্রাসার নামটা বলবেন একটু দয়া করে। বাইতুল মুমিন মাদ্রাসা মুন্সি মার্কেট মাদ্রাসা। আপনাদের ছাত্র কতজন আছে বর্তমানে? 250-এর উপরে আছে। আমাদের 12টার সময় গাড়ি যাবে বেগমগঞ্জ, মোটামুটি 4 লক্ষ টাকা ত্রাণ কিনা হয়েছে আর কি। চাউল, ডাউল, পেঁয়াজ, আলু প্যাকেটিং হয়েছে। এখন যে গাইজ আসল কথা হচ্ছে আমরা মন থেকে টুপি এবং পাঞ্জাবিকে বিশ্বাস করে এখানে গিয়ে তাদের এখানে দেখার মতো কিছু নাই। আসল কথা হচ্ছে আমরা তাদেরকে ভালোবাসি। আসল কথা হচ্ছে আরেকটা কথা আপনাদেরকে বলি যে এই টাকাটা দিছি, আপনারা সবাই এই ভিডিওটা দেখানোর মূল কারণটা হচ্ছে যেন আপনারাও দান করেন।
আমি দিয়েছি এখানে আমার এটা সামান্য একটা দান, সামান্য সবচেয়ে ক্ষুদ্র একটা দান, কিন্তু এই দান আমি দেখাই দেওয়ার কারণটা হচ্ছে যেন আপনারা আগ্রহিত হয়ে আরো দান করেন। বেশি বেশি দান করলে মানুষ যারা বিপদে আছে তাদের খাবারের ব্যবস্থাটা হবে। তো